গ্রামবাসী, আমাদের সোনাপুর গ্রামে একজন গণক হুজুর ঢুকেছে। সে নাকি ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। কি বলেন? আপনাদের মধ্য থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে আমার বন্দিশালায় বন্দি করে রাখা হবে, তাকে না খাইয়ে মারা হবে। কি আপনারা কি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চান? কখনোই না। আমাদের বাপদাদার ধর্ম ছাড়া লাগবে না, আর এতে আমাদের কোনো সমস্যাও হবে না। নেতা, এইসব হুজুরের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করে তুলতে হবে। হে আল্লাহ, পরিবার পরিজন ছেড়ে আল্লাহ ইসলামের দাওয়াত দিতে আল্লাহ এই বনে বাদরে এসেছি। আল্লাহ তুমি রহম করো আল্লাহ, একজন হলেও যেন আল্লাহ ইসলাম গ্রহণ করে। আল্লাহ শোন, তোরা দুইজন হুজুরের সবকিছু খেয়াল রাখবি। কোথায় যায়, কি করে, সবকিছু নজরদারিতে রাখবি। ঠিক আছে, যা কাজে লেগে পড়। চল, আর হুজুরের খুব দেখে দেখে রাখতে হবে। আসসালামু আলাইকুম মুরব্বী। কিছু কবেন? কলি কন। বলছিলাম, আপনি কি আপনার ধর্ম নিয়ে কখনো ভেবে দেখেছেন যে কে আপনাকে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কেন আপনি পৃথিবীতে আসলেন? ওই দেখ, দেখেছিস? হুজুরের খুব কড়া নজরে রাখতে হবে। ঠিক বলেছিস। ধর্ম নিয়ে ভাবার কি আছে? সৃষ্টিকর্তা যে ধর্মে জন্ম দিয়েছে সেই ধর্মই আমার ধর্ম। চাচা, আপনি কখনো কি ভেবে দেখেছেন যে ধর্মে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ধর্মের সৃষ্টিকর্তা কি করে এতগুলো হইল? খুব চোখে চোখে রাখতে হবে। কোনোভাবেই যেন এই গ্রামে হুজুর ইসলাম প্রচার করতে না পারে। হ্যাঁ, দেখেন হুজুর, আমাদের নেতা পরিষ্কার জানাই দিয়েছে, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাকে বন্দি করে না খাওয়ায় মেরে ফেলবে। আর আপনার সাথে আমার কথাবার্তা হচ্ছে, এ যদি কেউ জানতে পারে আমার বিপদ হবে। আপনি যান তো, যান, আপনি এখান থেকে যান। আল্লাহ, এই চাচাটাও ইসলাম গ্রহণ করলো না। যাই, সামনেই যাই। কেউ আবার দেখে ফেললো নাকি? দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। এই হুজুরের একেবারে না, দিলে দিলে সাহায্য করবো। চল চল চল। হুজুর দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। জি ভাই, বলেন। আমরা তো অন্য ধর্মের লোক, আমাদের বাসায় দাওয়াত দিলে আপনি আমাদের বাসায় খাবেন? জি খাবানে, কিন্তু দাওয়াতটা কখন? আজকে দুপুরে? জি হুজুর, আজ দুপুরবেলা আমাদের নেতার বাসায় দাওয়াত। তাহলে সময় মতো চলে এসে নেন, আমরা গেলাম। এই চল। নেতা, হুজুরির তো দাওয়াত দিয়ে দিছি, হুজুর দুপুরবেলা চলে আসবেন। চলেন। দুপুরবেলা বাড়ি ভাড়া আসলে ফান্দে ফেলে দিতে হবে। আচ্ছা, চল চল। চলেন নেতা।